This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মালডাঙ্গায় যে দেখলাম 6জন কি 10জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল সে তাকে বললো এখানে কি, সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। যাই হোক, তারপরে দেখছি তার পিছনে আরও ছেলে। সেখানে থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান। এখানকার আইসি মন্তেশ্বর থানার, তিনি বলল আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করব। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। আমি করজগ্রামের ভূমিপুত্র, এই রাস্তা দিয়ে বোধ হয় কয়েকশো বার আমি চলাচল করেছি। যাই হোক, ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছিলেন, থানার বড়বাবু তাদের গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দিয়ে বলছেন তোমার পিছনে যাও। আর যারা পতাকা ধরেছিল কালো, তাদেরকে তিনি গার্ড করে সেই সুযোগটা করে দিলেন। কার নেতৃত্বে হয়েছে বলছেন? বলি এটা 100% আহমদ শেখ আছে। সে কে আহমেদ শেখ? আহমদ এখানকার পঞ্চায়েত সমিতির বোধহয় সভাপতি। তারপরে তার ব্যাপারে অসংখ্য ফাইল সব জায়গায় জমা আছে, কিন্তু তার কাছে তো আমি একসাথে 4 বছর কাজ করেছি, তাকে বরাবর বুঝিয়েছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করো। যাই হোক, ওখান থেকে মন্তেশ্বর আসলাম। সিদ্দিক সাহেব, আহমেদ শেখের বিরুদ্ধে যেটা অভিযোগ করছেন, ও কেন করবে আপনার প্রতি এরকম? আমি জানি না, সে তাকে জিজ্ঞেস করতে হবে। আমার মূল লক্ষ্য হলো দুর্নীতি, জনগণের সম্পত্তি লুপাট করা, কাটমানি খাওয়া, বহু সম্পত্তি সরকারের যেগুলো ভেস্টেড ল্যান্ড, দোকান হয়েছে, কোনো ফাইসালা হবে তো 2 লাখ 5 লাখ দাও, এটা ওর চরিত্র দাঁড়িয়েছে। এবং আরেকটা চরিত্র, বিভিন্ন ছেলেদের পুষে রেখেছে গুন্ডা। ওর কাছে একজন বাবুল বলে ছেলে আছে, সেও আছে, পিনু মাস্টার আছে, এরাও লিডার, এদের হাতে রিমোট। কুসুমগ্রাম আসার পরে থানার বড়বাবু সামনে কারো হাত ধরতে পারলেন না, আমার গাড়িতে রড আর ইট দিয়ে থেতো করে দিল গাড়িটা। ওই গাড়ির কাঁচটা যদি ডবল কাজ না হতো একবারে আমার মুখে এসে লাগতো। আমার কড়ি আঙুলে রক্ত বেরিয়েছে। এখন বর্ধমান যাব, হয়তো একটা ট্রিটমেন্ট নিতে হবে। কাঁচের গুঁড়ো সমস্ত গাড়িতে পড়ে, পিছনের কাঁচ ভেঙেছে। ডান দিকে সিকিউরিটি পিন্টু সরকার ছিল, তাকে প্রচুর আঘাত লেগেছে, 5 জন 6 জন। এবং আমার গাড়িতে চিন্টু ছিল, তাকে তো নামিয়ে দিতে চেষ্টা করলো, আমাকেও তারা চেষ্টা করলো নামাবে, খুন করবে। আজিজুল যে জেলা পরিষদের আপনার সদস্য, 3 বারের এখানে ব্লক সভাপতি, তার গাড়ি সামনে পিছনে ভেঙে চুরমার। আরও 2টো গাড়ি, মুকিম শেখের গাড়ি, আরও একটা গাড়ি। গ্রুপ নম্বর একজন ছেলে মার খেয়ে সে তো হার্ট অ্যাটাক করলো। আচ্ছা, তাহলে আপনার কেন্দ্র, আপনি এখানকার বিধায়ক, আপনি কি এখানে নিরাপদ বোধ করছেন? আমি বলি, নিরাপত্তার জন্য সরকার সিকিউরিটি দিয়েছে, নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, যে কোথায় কে আছে না আছে, কি করে, সমস্ত তো আইসি জানা। নাটকটা তিনি করেছেন, এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি। এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি। আমার ধারণা হচ্ছে যে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হননি। এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি। মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চয়ই দোষ আমি দেব না। সুব্রত বক্সি বলেছেন কে সে এরকম গোলমাল করছে। 2 দিন আগে আমার সাথে কথা হয়েছে, আজ সকালে এসডিপিওর সাথে কথা হয়েছে, প্রচুর ফোর্স আছে সাহেব।